আসসালামু আলাইকুম। গত ২-৩ দিন থেকে কিছু কিছু খবর আসছে। সেই খবরের মধ্যে দেখা যাচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তারপরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং তাদের স্ত্রীদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই খবরগুলি দেখে অনেকে হয়তো উৎসাহিত হতে পারেন, কিন্তু আমি কিন্তু উৎসাহিত হচ্ছি না। কেন হচ্ছি না সেই ব্যাখ্যা দিচ্ছি। গত ১৫ বছরের দুর্নীতির বিস্তার এত ব্যাপক ছিল, এটি বিচ্ছিন্নভাবে এই ২-১ জন মন্ত্রীর বিরুদ্ধে অভিযান পরিচালনা না করে একটা টাস্ক ফোর্স দরকার ছিল। দুটি আমি বলবো, যে একটা দুর্নীতি বিরোধী, আরেকটি হচ্ছে সন্ত্রাস বিরোধী। সন্ত্রাসের মধ্যে মাদক সহ অন্যান্য জিনিসও নিয়ে আসা যেতে পারে, এবং সেই অভিযানটা একেবারে তথাকথিত আমাদের যে এখন যারা ব্যাংক হিসাব জব্দ করছে যেই সরকারি সংস্থা, সেগুলি সংস্থা না করে একটি বড় একটা টাস্ক ফোর্স করা, অর্থাৎ সেই সংস্থার মধ্যে গুরুত্বপূর্ণ বাহিনীর সদস্য সহ সিভিল সবাইকে নিয়ে একটা গঠন করা দরকার, যাতে এই হাসান মাহমুদ, আরাফাত বা সাইফুজ্জামান এদের মতন ব্যক্তি টার্গেট না হয়ে আরও বড় রাঘব বোয়া। কেননা আমরা সবাই জানি যে বড় অঙ্কের অর্থ পাচার কারা করেছে, কারা দুর্নীতি করেছে, তারা কোথায়, সেই মাফিয়ারা কোথায়। এখন আমি কি ছোট ছোট ওই দুর্নীতিবাজ বা মাফিয়া ওদেরকে ধরবো, নাকি বড় আকারের মাফিয়া আগে ধরবো? দৃষ্টান্ত বা লক্ষ্য, টার্গেট আমার কি? টার্গেট হলো অবশ্যই দুর্নীতি এবং অর্থ পাচারের জন্য তাদের তো বিচার। তার চেয়ে বড় কথা হলো এই মাফিয়াগুলোর হাতে যে পরিমাণ সম্পদ, অর্থ তারা দেশে বিদেশে পাচার করেছে, সেগুলো চিহ্নিত করা এবং সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া। এই কাজটা একটা বড় টাস্ক ফোর্স গঠন করা ছাড়া এটা সম্ভব না। দুর্নীতি বিষয়ক, সন্ত্রাস বিষয়ক যে টাস্ক ফোর্স, সেগুলো হচ্ছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সারা দেশে, মাদক, চোরাকারবারি, তারপরে সন্ত্রাস, বহু আওয়ামী লীগারদের হাতে, যুবলীগ, ছাত্রলীগ, তাদের হাতে অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো উদ্ধার করা এবং যারা গত ১৫ বছর ধরে অত্যাচার নির্যাতন করেছে সেই নির্যাতকদেরকে চিহ্নিত করা। এই দুটি কাজ যদি না হয়, তাহলে বিচ্ছিন্নভাবে আপনি কয়জনকে করবেন, কয়টা মন্ত্রীকে আপনি আটক করবেন? আর হ্যাঁ, মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকতে পারে, কিন্তু সেইটার তো পরিমাণটা তো তেমন না। আমার বড় অঙ্কের টাকা কারা লুটপাট করলো, যাদের নাম শোনা যায়, সেই এস আলম, সালমান এফ রহমান, বসুন্ধরা, সেই মানুষগুলো কই? সেই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান কে চালাবে? এই আমাদের সরকারি ছোট ছোট প্রতিষ্ঠানগুলো না, দুর্নীতি দমন কমিশন, এই প্রতিষ্ঠান দিয়েও সম্ভব না। এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটা শক্তিশালী টাস্ক ফোর্স যারা এই অভিযানগুলো পরিচালনা করে। এটা ছাড়া আজকে আরাফাত, কালকে সাইফুজ্জামান, পরশু হাসান মাহমুদ, তারপরে আরও এসব ছোটোখাটো এই সমস্তগুলি বিষয় নিয়ে এগুলো চমক হবে যে মন্ত্রীরা বেশ মানে তাদের ব্যাংক হিসাব ধরা পড়ছে বা তাদেরকে আটকও করা হচ্ছে, এটা নিয়ে তৃপ্তি অনুভব করতে পারে। যেমন দেখলাম যে পলকের ব্যাপারে যে খুব সবাই তৃপ্তি অনুভব করছে যে তাকে আটক করা হয়েছে। আটক করা বড় কথা না। এখন এই দ্রুত বেগে বাংলাদেশে যে আর্থিক সমস্যা, সংকট এবং টাকা পাচারের কথা আমরা বলছি, আজকেও সিপিডির পক্ষ থেকে বলা হয়েছে ১৫ বছরে ৯২,০০০ কোটি টাকা শুধু ব্যাংক খাত থেকে লুটপাট করা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে। এই সরিয়ে ফেলার টাকাগুলো দরকার। সেই কারণে সেই মূল বড় বড় জায়গাগুলো আগে অ্যাড্রেস করে তারপরে সেখান থেকে আস্তে আস্তে নিচে নামা দরকার, এবং এই টাস্ক ফোর্স কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে সমস্ত জায়গায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে চিরুনি অভিযান যদি শুরু না হয়, তাহলে এই আগস্ট বিপ্লব বা ছাত্রদের এই বিপ্লবটা যে বিজয়, সেই বিজয় কিন্তু সুনিশ্চিত হবে না এবং মানুষ খুব দ্রুতই কিন্তু হতাশ হয়ে পড়বে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।